প্রখ্যাত সঙ্গীত শিল্পী জিনাত রেহানা পাড়ি জমালেন না ফেরার দেশে। গতকাল বুধবার সকাল 8:30টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 1964 সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হয়ে সঙ্গীত জগতে যাত্রা শুরু করেন এই গুণী শিল্পী। 1968 সালে তার কণ্ঠে সাগরের তীর থেকে গানটি প্রচারিত হয়, যা শ্রোতা মনে জায়গা করে নেয় চিরদিনের জন্য। 1965 সালে টেলিভিশনেও গান গাওয়া শুরু করেন তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আন্তর্জাতিক অঙ্গনে পেশাগত ব্যস্ততার কারণে গান থেকে কিছুটা দূরে থাকলেও তার গাওয়া সুরগুলো হয়ে ওঠে স্মৃতিময়। তার কণ্ঠে জীবন্ত হয়ে আছে একটি ফুল আর একটি পাখি, আমি কাকন দিয়ে ডেকেছিলাম, কপালে তো টিকলি পরব না, আমায় যদি ডাকো কাছে সহ বহু হৃদয় ছোঁয়া গান। আধুনিক, আধ্যাত্মিক কিংবা ছোটদের গান সবখানে ছিল তার মায়াময় উপস্থিতি। তিনি ছিলেন প্রখ্যাত টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দের সহধর্মিণী। সঙ্গীতজ্ঞগণ হারালো এক উজ্জ্বল নক্ষত্র, আর শ্রোতারা হারালেন এক মুগ্ধতার কণ্ঠস্বর। যেমন ফারিয়া, জনকণ্ঠ।